ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সংসারের পেছনে পরিশ্রম করি, কোনো রকম হেল্পিং হ্যান্ড ছাড়াই একা হাতে সংসার বাচ্চাদের সামলে চলে। দিন শেষে প্রতিটি গৃহিণীর মনে একটা প্রশ্ন জাগে, এতটা শ্রম দিয়ে আসলে আমি কি পেলাম? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এলাম ডাইনিং রুমে। ডাইনিং রুমের জানালাগুলো খুলে দিলাম, আমি সবসময় এটা করি। এরপরে হচ্ছে অ্যাকোরিয়ামটা নিয়ে চলে আসলাম। আমি কয়েকদিন ধরেই ভাবছি যে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করব, তবে সময় সুযোগের অভাবে করা হয়ে উঠছিল না। তবে আজকে সকাল সকাল উঠেই কিন্তু অ্যাকোরিয়ামটা নিয়ে চলে আসলাম পরিষ্কার করার জন্য। তো অ্যাকোরিয়ামে যে পানি ছিল সেটা আলাদা একটা বাটিতে আমি ঢেলে রেখেছি। এরপরে কিন্তু মাছগুলো আমি সে বাটিতে দিয়ে দিব। আর অনেকে যেটা অ্যাকোরিয়াম পরিষ্কার করার সময় দেখা যায় মাছগুলো নর্মাল পানিতে রাখে, আসলে এই মাছগুলো কিন্তু নর্মাল পানিতে বেঁচে থাকার ক্ষমতা রাখে না। তো যাই হোক, আমি এখন ভিম লিকুইড দিয়ে আর্টিফিশিয়াল ফুলগুলো আর হচ্ছে পাথরগুলো খুব ভালো মতো কিন্তু ঝুড়ির মধ্যে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি। এরপরে অ্যাকোরিয়াম জারটাও খুব ভালো মতো মেজে আমি পরিষ্কার করে নিয়েছি, এটাও কিন্তু ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করেছি। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি সাজিয়ে নিচ্ছি। পানি দেওয়ার আগে কিন্তু এটা সাজিয়ে নেই, নয়তো পানি দিলে তারপরে কিন্তু সাজানো যায়। দুই দিকে দুইটা গাছ দিয়ে তারপরে কিন্তু পাথরগুলা ছড়িয়ে দিলাম। এরপরে হচ্ছে পানি দিয়ে নিচ্ছি, আর পানি দেওয়ার সময় কিন্তু হাতটা একটু বাঁকা করে ধরে দিতে হবে, যেন পাথর আর ফুলগুলোর উপরে হচ্ছে চাপ না পড়ে। তারপরে কিন্তু আমি ভিটামিন দিয়ে দিচ্ছি, আর ভিটামিন দিতে হবে আপনার অর্ধেকটা পরিমাণ। আমি সবগুলাই কিন্তু অর্ধেকটা পরিমাণ দিয়েছি। তো এই ভিটামিন গুলা যখনই পানি চেঞ্জ করতে হয় তখনই কিন্তু দিতে হয়, সাথে লবণও দিতে হয় আর একটু কালারও দিতে হয়, যেন একেবারে সমুদ্রের মতো ফিল করে ওরা, যেহেতু সামুদ্রিক মাছ। তো যাই হোক, এরপরে হচ্ছে লবণ দিয়ে দিলাম, আর 1 প্যাকেট লবণ আমার 4বার করে হচ্ছে ব্যবহার করতে পারি। আর এটা হচ্ছে ভিটামিন প্লাস একটু রং আর কি। এই তো নীল কালার হয়ে যাবে এখন পানিটা বেশ কিছু। তো এরপরে মিশিয়ে তারপরে কিন্তু আমি হচ্ছে মাছগুলা ছেড়ে দিলাম। দেখুন কতটা মজা পাচ্ছে। অ্যাকোরিয়ামটা পরিষ্কার করা হয়ে গেছে। এরপরে হচ্ছে আমি রাইসার বাবার জন্য টিফিন বানাবো। আর প্রতিনিয়তই কিন্তু টিফিন বানাতে হয় না, রাইসার বাবা বিভিন্ন ফ্যাক্টরি ভিজিট করে। তো যে এই ফ্যাক্টরিতে দেখা যায় ক্যান্টিন গুলা তেমন একটা ভালো না, সেগুলোতে যাওয়ার কথা থাকলে আগের দিন আমাকে বলে রাখে যে টিফিন নিয়ে যাব। তো যাই হোক, আমি সকাল সকাল উঠে পড়েছি, প্রায় 6টা বাজে তখন। অ্যাকোরিয়াম পরিষ্কার করতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে। তো এই জন্যই ভাবলাম যে সকাল সকাল উঠে আগে হচ্ছে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করি, তারপরে বাদ বাকি কাজগুলো করব। তো আজকে চিন্তা করেছি রাইসার বাবাকে আজকে টিফিনে দিব বেক পাস্তা। তো এই তো এখানে বেক পাস্তা বানানোর জন্য পাস্তা আমি বের করে নিয়েছি। একা হাতে সংসার সামলে বাচ্চা কাচ্চা সামলে এত এত পরিশ্রম করে দিন শেষে আসলে কি পেলাম? প্রত্যেকটা গৃহিণীর মনে কিন্তু এই ধরনের একটা প্রশ্ন জাগে। তো সে প্রায়ই একটা কথা বলে, যে কথাটার কারণে আমি একা হাতে এত কিছু সামলেও সুস্থ থাকি, ভালো থাকি আল্লাহর রহমতে। তার কথা হলো, বাচ্চাকে সময় দিই, সংসারকে সময় দিই, একা হাতে সবকিছু সামলাই। যতই ব্যস্ততা থাকুক না কেন, নিজের জন্য যেন অল্প একটু সময় হলেও বাঁচিয়ে রাখি। সেই সময়টাতে যেন আমার নিজের যেটা ভালো লাগে সেটা করি। তো এই কাজটা করলে যেটা হয় আর কি, মানসিক শক্তিটা বৃদ্ধি পায়। যখনই মানুষ মেন্টালি স্ট্রং থাকে তখন কিন্তু যতই শারীরিক দুর্বলতা থাকুক না কেন। এখন আমি রাইসার বাবার জন্য টিফিনটা রেডি করে নিচ্ছি। সে খুব তাড়াহুড়ো করছে যে এখনই বের হতে